চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার স্মৃতি বলি খেলা বা জব্বারের বলি খেলার ১১৬তম আসরে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মোহাম্মদ শরীফ। তিনি বাঘা বলি নামে পরিচিত। তিনি জব্বারের বলি খেলার ফাইনালে রাশেদ বলিকে পরাজিত করেন। গত আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২৫ এপ্রিল শুক্রবার ঐতিহাসিক লালদিঘি মাঠের অস্থায়ী মঞ্চে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন মোট ১২০ জন বলি। এই দুই রথে কেউ কাউকে ছাড় দেননি, তবে কৌশলগত ব্যবধানে এগিয়ে থাকায় শরীফকে জয়ী ঘোষণা করা হয়। জব্বারের বলি খেলা একটি বিশেষ ধরনের কুস্তি প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের বলি বলা হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি খেলা বলি খেলা নামে পরিচিত। অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। গত বছর এসে চলে গেছি, দেখতে পারি নাই, ব্যাড লাগছিল, কিন্তু এবার দেখে অনেক আনন্দ লাগতেছে। জব্বারের বলি খেলা তো চিটাঙের জন্য অনেক বেস্ট, অনেক নামকরণীয়, বুঝছে নাই? ভালো ভালো, সাধারণ সাধারণ, অনেক সুন্দর। আজকের খেলা অনেক সুন্দর হয়েছে। বলি খেলার শুরু থেকে লালদিঘির মাঠ ও তার আশপাশ কানায় কানায় পূর্ণ ছিল। ঢোলের বাদন ছাপিয়ে গগন কাঁপানো হর্ষধ্বনি তুলে উপস্থিত নানা বয়সী মানুষ। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও তারা বলি খেলা উপভোগ করতে থাকেন। এই বলি খেলাকে কেন্দ্র করে গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার শুরু হওয়া ৩ দিনের বৈশাখী মেলাও জমজমাট হয়ে ওঠে এবং দর্শনার্থীদের পদচারণায় লালদিঘি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ১৯০৯ সালে চট্টগ্রামে বক্সিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই বলি খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছর বাংলার ১২ই বৈশাখ লালদিঘির ময়দানে এই ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির আশেপাশে এলাকায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলা বসে।